মনে পড়ে সে ছোট্ট সিরীয় শিশুটির কথা। বোমার আঘাতে ক্ষতবিক্ষত শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে বলেছিল, আমি আল্লাহকে সব বলে দিব। তার এই করুণ বার্তায় কেঁপে উঠেছিল পুরো বিশ্ব। তবে টনক নরণী বিশ্বমোড়ল আমেরিকার ধারাবাহিকভাবে নিরীহ নিরস্ত্র সিরিয়াবাসীর উপর হামলা, হত্যা, গুম, খুন, জেল চলতে থাকে। অবশেষে চলতি বছর সে ছোট্ট শিশুটির ফরিয়াদ কবুল হয়। মাত্র 12 দিনের আন্দোলনের মুখে নিজের প্রাইভেট জেট করে পালিয়ে যায় স্বৈরশাসক বাশার আল আসাদ। তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ 24 বছরের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থারও বিলুপ্ত ঘটে। আনন্দে ফেটে পড়ে পুরো সিরীয়বাসী। ভেঙে ফেলা হয় বাশার আল আসাদের মূর্তি এবং তার বাবার ভাস্কর্য। মসজিদে মসজিদে মুক্ত মনে আজান দেওয়া হয়, শুকরিয়ার নামাজও আদায় করেন অনেকে। একদিকে সিরিয়াবাসী যখন বিজয় উদযাপন করছিল, অপরদিকে আমেরিকার ছত্রছায়ায় মধ্যপ্রাচ্যে দাদাগিরি করতে থাকা রক্তপিপাসু ইসরায়েল সিরিয়ায় গুরুত্বপূর্ণ স্থাপনগুলোতে, বিশেষ করে সমরাস্ত্র কারখানা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। গাজায়, লেবানন এবং ফিলিস্তিনের পর এখন ইসরায়েল শকুনের চোখ সিরিয়ার উপর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, সিরিয়ায় গোলান মালভূমিতে ইহুদি বসতি স্থাপনের জন্য নতুন পরিকল্পনার অনুমোদন করেছেন। গোলান মালভূমিটি মূলত ইসরায়েল সিরিয়া যুদ্ধের মূল কারণ। 1967 সালের যুদ্ধের পর এই ভূমিটি ইসরায়েল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তবে সম্প্রতি বাশার আল আসাদের পতনের পর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চলেছে ভূমিটি। এমন পরিস্থিতিতে সাহায্যকারী বন্ধুর মতো সিরিয়ার পাশে এসে দাঁড়িয়েছেন রাশিয়া। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেন, গোলান মালভূমি নিয়ে ইসরায়েলি অনুমোদন অগ্রহণযোগ্য এবং সিরিয়ার চলমান সংকট কাজে লাগিয়ে গোলান মালভূমি নিয়ে আলোচনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাশিয়ার উপপরাষ্ট্র সচিবও সতর্ক করে বলেন, সিরিয়ার চলমান সংকট কাজে লাগিয়ে কেউ যাতে গোলান মালভূমি দখলের চেষ্টা না চালায়। দুই দেশের এমন হুমকি ধমকি দেখে আন্তর্জাতিক রাজনীতিবিদরা বলেন, গোলান মালভূমি নিয়ে রাশিয়া ইসরায়েল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন, কারণ রাশিয়া সিরিয়ায় তাদের অস্তিত্ব হারাতে চায় না। রাশিয়া শুধু একটি সতর্কবার্তা দিয়েই ক্ষান্ত হয়নি। তারা 1974 সালে গোলান মালভূমি নিয়ে ঐতিহাসিক চুক্তির কথাও মনে করিয়ে দেয়। এটি এমন একটি চুক্তি যার মাধ্যমে গোলান মালভূমিতে একটি অদৃশ্য বাফার জোন তৈরি হয়। ইসরায়েলকে সেই চুক্তি মানতেও আহ্বান করে রাশিয়া, কিন্তু ইসরায়েল বলছে বাশার আল আসাদের পতনের পর সেই চুক্তিও ভেঙে পড়েছে। এখন সিরিয়ায় পদক্ষেপ নিতে তারা বাধ্য। তবে এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের এই পদক্ষেপ কি আন্তর্জাতিক আইন এবং মানবতা বিরোধী হচ্ছে না?